ভালো লাগে। আমার প্রাক্তন ছাত্রছাত্রী বলতে খারাপ লাগছে এখন, তাও তাদের সঙ্গে আছি, প্রতি মুহূর্তে আছি। হয়তো একটু দূরে আছি, কিন্তু ডাকলেই আসবো। ঠিক তেমনই একটা কথা দিতে হবে, আমি ডাকলেও যেন তোমাদের পাই। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবক, অভিভাবিকা এবং গ্রামের সবাই। সত্যি এই ক্লাব যেটা ধরে রেখেছে, যে ধারায় চলছে, আজকাল দেখা যায় না বলবো না, তবে বিরল। খুব কম ক্লাবই এইরকম অনুষ্ঠান করে থাকেন। একটা কালচার যেটা একটা সমাজের বিহেভিয়ারের প্রকাশ পায়, ব্যবহারের প্রকাশ পায়, একটা আইনের প্রকাশ পায়, একটা সভ্যতার প্রকাশ পায়। সবেরই ধারক ও বাহক বছরের পর বছর আমরা আশার থেকেই দেখছি এই ক্লাব বয়ে নিয়ে বেড়াচ্ছেন মানুষের স্বার্থে। বিনিময়ে আমরা কিন্তু কিছুই দিতে পারছি না, শুধু উপভোগ করছি, নিয়ে যাচ্ছি। এরকম উদার সংস্কৃতিকে সমাজের মাঝে জায়গা করে দেওয়ার জন্য, সমাজকে নাড়িয়ে তোলার জন্য এই ক্লাবকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাই এই ক্লাবকে, আমাদের এই কৃতি ছাত্র দেবাশিস বেরাকে আজকে এত সুন্দরভাবে সংবর্ধনা দেওয়ার জন্য। দেবাশিস বেরা, একটা কথা বলবো, আমার ছোটবেলায় মনে পড়ছে ও যখন 2-3-তে পড়তো, একটা কথা শোনা যায়, সমালোচনার মাঝে যিনি চুপ থাকেন তিনি হচ্ছেন বড় মাপের মানুষ। ক্লাসের প্রতিটি ক্ষেত্রে ওকে চুপচাপ থাকতে দেখেছি, লক্ষ্য করতে দেখেছি, ওকে জিনিসগুলো বুঝে নিতে দেখেছি। তখন জানতাম না এই কথাটা, আমরা পরে জেনেছি যে যিনি চুপ থাকেন, সমালোচক না হয়ে নীরব দর্শক থাকেন, বোঝেন, লক্ষ্য করেন, তিনি অনেক বড় জায়গায় যান। আজকে খুব মনে পড়ছে, আজকে বিজয়বাবু আমার কাছে বসেই চোখে জল এলো। সন্তান আমাদের কাছে থাকবে না, আপনার সন্তান বিশ্বমানের বিজয়বাবু, বিশ্বে খ্যাতি লাভ করবে, বিশ্ব তাকে চিনবে। তার থেকে বড় গর্বের কিছু হয় না। এই চোখের জলটা আপনার একদিন আনন্দের হবে। সুশীলবাবুর কথা খুব ভালো লাগলো, উনি ব্যথিত, আমরাও ব্যথিত। বেশি কথা বলবো না, কারণ আমিও বসে আছি কার্তিক বাবুর কথা শোনার জন্য। যত কম বলবো উনাকে তত বেশি শুনবো। সমস্ত বক্তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি তাই সুযোগ হয় ওনাকে শোনার। আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে শুরু করে দিয়েছেন পৌলমী চন্দ মহাশয়া। এত সুন্দর গান করেছেন, ওনার যে গলা পুরো প্রফেশনাল লাগলো। চাইবো জাতীয় স্তরে ওনার গলা পরিচিতি পাক। এই বিদ্যালয়ে ছিলাম, আপাতত নেই, কিন্তু পরিবার থেকে উঠে এসেছি, তাই জন্মগতভাবে আমার একটা পরিচয় আছে, সবারই আছে। কিন্তু কর্মজীবনে আমার যেটুকু পরিচয়, আমি একদম কম বয়সে এই বিদ্যালয়ে শিক্ষক রূপে এসেছিলাম। কর্মজীবনে যেটুকু খ্যাতি, এই ক্লাব, এই গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল বাবু, প্রদীপ বাবু, প্রবীর বাবু, প্রণব বাবু, বাদল বাবু, সুজল বাবু, পরিমল বাবু, অনেকে রয়েছেন, ভোলা বাবু, বিজয় বাবু, আরো অনেকে রয়েছেন, সবার নাম বলতে পারলাম না। কিন্তু উনারা আমার কর্মজীবনের পিতা, পথপ্রদর্শক, সাথী। যেটুকু আমার পরিচয়, তার অনেকাংশ নন্দকুড়িয়ার এইসব বিশিষ্ট ব্যক্তিবর্গের পুণ্যে। ধন্যবাদ জানাই নন্দকুড়িয়া দেশ কমিটিকে, ধন্যবাদ জানাই বিশেষ করে এই ক্লাবকে, কেননা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, যার জন্য আবার ছাত্রছাত্রীদের সঙ্গে আমি মিলিত হলাম। ভালো লাগে। আমার প্রাক্তন ছাত্রছাত্রী বলতে খারাপ লাগছে এখন, তাও তাদের সঙ্গে আছি, প্রতি মুহূর্তে আছি। হয়তো একটু দূরে আছি, কিন্তু ডাকলেই আসবো। ঠিক তেমনই একটা কথা দিতে হবে, আমি ডাকলেও যেন তোমাদের পাই। শুধু ছাত্রছাত্রী নয়, অভিভাবক, অভিভাবিকা এবং গ্রামের সবাই। সবাই ভালো থাকুন, তবেই আমাদের ভালো থাকা হবে। দেবাশিসের মতো বহু ছাত্র, বহু ছাত্রী এই গ্রাম থেকে বিশ্বস্তরে পরিচিতি রাখুক, এই কামনা করি। সবার মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকুন। আমি আমার বক্তব্য শেষ করছি। সম্মানীয় স্যারকে অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে।